আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। নবী হে, কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, আপনি দেখতেন আল্লাহর ভয়ে এই পাহাড় ভেঙে চুরে খান খান হয়ে যেত। এটা এত গুরুভার একটা বাণী কোরআন আল কারীম। পাহাড় ভেঙে যেত। পাহাড় কি চারটেখানে কথা? সুবিশাল পাহাড় আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করে রেখেছেন। আপনারা আলাস্কা পর্বতমালার নাম শুনেছেন? আলাস্কা রেঞ্জ লোকেটেড ইন ইউএসএ। যুক্তরাষ্ট্রে একটা মাউন্টেন রেঞ্জ আছে, এটা 600 মাইল লম্বা। কয়শো মাইল? পুরোটাই পাহাড়। এটার নাম হচ্ছে আলাস্কা মাউন্টেন রেঞ্জ। ইউরোপে একটা মাউন্টেন রেঞ্জ আছে, এটার নাম হচ্ছে আল্পস মাউন্টেন রেঞ্জ। এটা 750 মাইল লম্বা। নেপালে একটা পাহাড় আছে, এটার নাম মাউন্ট এভারেস্ট। এটা 8829 মিটার উঁচু। আল্লাহ বলেন এই বিশাল বিশাল পাহাড়। আরব বিশ্বে অনেক বড় পাহাড় আছে। তুর পাহাড়ের চূড়ায় আমি উঠেছিলাম, আরব বিশ্বের সবচেয়ে বড় পাহাড় মাউন্টেন রেঞ্জ। আল্লাহ বলেন এই কোরআনকে যদি আমি তোমাদের উপর নাজিল না করে পাহাড়ের উপর নাজিল করতাম, আলাস্কার উপর নাজিল করতাম, আল্পস পর্বতমালায় নাজিল করতাম, তুর পাহাড়ে যদি নাজিল করতাম, মাউন্ট এভারেস্টের উপর যদি নাজিল করতাম, তাহলে নবী হে আপনি দেখতেন আল্লাহর ভয়ে এই পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কিন্তু সেই কোরআন আল্লাহ কাদের উপর নাজিল করেছেন? আমাদের উপর। সো হিউজ রেসপন্সিবিলিটি, অনেক বড় দায়িত্ব। এই কোরআনকে আমরা বুঝি কিনা, কোরআনকে মানি কিনা, কোরআনের আইন সমাজে চাই কিনা, দিস ইজ দ্য বার্নিং কোশ্চেন। নিজেকে নিজে প্রশ্ন করুন যে কোরআনের যে হকগুলো আছে আমরা আদায় করছি কিনা। এটা যেন তেন কোনো বাণী নয়, এটা আল্লাহ তাআলার পাঠানো বাণী। অনেক ভারী, অনেক ওজনওয়ালা বাণী। আল্লাহ তাআলা বলছেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। নবী হে, আপনার কাছে আমি অনেক ভারী, হেভি ওয়েট ওয়ার্ড নাজিল করব। এটা অনেক ওজনের, এটা সিম্পল কোনো বিষয় নয়। এই কোরআন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হতো, প্রচন্ড শীতের রাতে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘামতেন। আম্মা জান আয়েশা বলেন আমরা কম্বল মুড়ি দিয়েও থাকতে পারি না, এত শীত। কিন্তু বিশ্বনবী ঘেমে ঘর্মাক্ত হয়ে একাকার। ওটের উপর বসে থাকা অবস্থা যখন কোরআন নাজিল হতো, ওটগুলো মরুভূমির মধ্যে বসে পড়তো ডিরেক্টলি। কাফেলা চলছে চলছে, সাইয়েদনা জিবরাইল এসে কোরআন নাজিল করেছেন, কোরআনের ভারে ধপাস করে ওট বসে যেত। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবুল ওয়াহী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে মাথা রেখে শুয়েছিলেন। দীর্ঘক্ষণ শুয়ে থাকলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার কোনো কষ্টই হচ্ছে না। হঠাৎ করে কোরআন নাজিল হতে লাগলো। কি নাজিল হতে লাগলো? কোরআন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দীর্ঘক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পায়ের উপর মাথা রেখে শুয়ে আছেন, কিন্তু আমি টেরই পাচ্ছি না। কিন্তু যখন কোরআন নাজিল হতে লাগলো, মনে হলো যে আমার পাটা ভেঙে খান খান হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ওজন এত বেড়ে গেল, আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখতেই পারছি না আমার পায়ের উপর। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। নবী হে, আমি অনেক ভারী, হেভি ওয়েট ওয়ার্ডের কোরআন আপনার কাছে নাজিল করব। সো কোরআনটা এটা অনেক সম্মানিত একটা বাণী, আল্লাহ তাআলার বাণী, অনেক ভারী একটা বাণী। এটা পাহাড় সইতে পারে না, পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সে কোরআনকে আল্লাহ তাআলা আমাদের উপর নাজিল করেছেন। সো আমাদের হিউজ রেসপন্সিবিলিটি, অনেক বড় দায়িত্ব যে এই কোরআনকে মেনে চলা, কোরআন পড়তে জানা, কোরআনের অর্থ বোঝা এবং কোরআনের নীতিমালাগুলো আমাদের সমাজে বাস্তবায়ন করা।